বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এই ছোট মন্দির থেকেই শুরু করলাম ব্লগটা, মায়ের শ্রীচরণের আশীর্বাদ নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে প্রচুর ভিড়, আর তপনদাও নাট মন্দিরে খুব সুন্দর গান করছেন। চলুন ছোট মায়ের আশীর্বাদ নিয়েই শুরু করলাম ব্লগটা। কই আপনার মোবাইলটা দিন। যাই হোক, মুখার্জি বাবার এতক্ষণ ধরে হোয়াটসঅ্যাপ ঠিক করছিলাম, উনি বললেন যে আমাকে দে, আমি দেখবো, তাই ওনাকে করেও দিলাম। তা চলুন, এখন তো নাট মন্দিরে প্রচুর সুন্দর সুন্দর গান হচ্ছে। আজকে তপনদা গান করছেন, আর এখানে মায়ের মা আসবেন, তার প্রস্তুতি চলছে। চারদিকে ধোয়া ধুই পরিষ্কার করার প্রচুর মানুষরা এসছেন। দেখুন, আজকে আমি ওখানে দাঁড়াতে পারবো কিনা জানি না। আর এখানে তপনদার গলায় সুন্দর সুন্দর গান হচ্ছে। এই জিনিসগুলো না দেখাতে পারলে কিন্তু মন ভালো লাগে না, তাই চলে আসি আপনাদেরকে দেখাবার জন্য। কিন্তু দেখুন একবার কত মানুষ এসছে। দেখাচ্ছি মানে যে বলার নয়। আপনাদেরকে নাট মন্দিরের এই দৃশ্যটা না দেখালে কিন্তু আমারও পেটে আজকে তপনদার গলায় দেখাবো না, ওদিকটা দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ঢল, হচ্ছে দেখে কালী পুজো, তাই না? মন কিন্তু খুব ভালো লাগছে। নাট মন্দির দর্শন আজকে অবশ্যই করুন সকলে মিলে। আর এত মানুষ এসছেন এত দূর থেকে, আপনাদেরকে আজ দেখাতেই পাচ্ছি না ঠিক মতো, এত মানুষ এসছেন। মহিলাদের ওইদিকে যান না, আপনারা এদিকে আসছেন কেন?
প্রচুর মানুষ এসছেন, আপনারা দেখুন নাটমন্দির একটা পুরো মনে হচ্ছে কালী পুজো না অষ্টমী, বোঝা যাচ্ছে না, এত মানুষের ঘর। যেখানে মায়ের কথা সেখানে জুড়ায় দেখা, যেখানে মায়ের কথা সেখানে জুড়ায় দেখা। আনন্দম শুভ্রিয়ানন্দম, আনন্দম শুভ্রিয়ানন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ, যেখানে মায়ের নাম।
একবার দেখুন আজকের নাট মন্দির। আজকে তো একদমই ওখানে যেতে পারলাম না, এতটাই ভিড়। আজকের আদ্যাপীঠের অবস্থা দেখুন। আজকে হচ্ছে 22 তারিখের আদ্যাপীঠ। আজকে রবিবার সন্ধ্যেবেলা আমি নাট মন্দিরে দাঁড়িয়ে আছি। আমার দাঁড়িয়ে থাকার কথা ছিল ওখানে, ওখান থেকে আমি প্রত্যেকদিন ভিডিও করি। আজকে আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি চারদিকটা, মানে এত মানুষ এসছেন। প্রত্যেক দিন আপনাদেরকে নাট মন্দির দেখাই, আর দেখে মনে হচ্ছে পুরো কালী পুজো, কালী পুজোর মতোই লাগছে। এবার মায়ের মন্দির খুলবে, এবার আপনাদেরকে নিয়ে যাই যেখান থেকে আপনাদেরকে দেখাই। আর আজকে চারদিকেই মানুষজন বসে আছেন, পুরো ভর্তি চারদিকে। আর এই দৃশ্যটা দেখাতে আমার সত্যি খুব ভালো লাগে, আর মনের মধ্যে বেশ আনন্দও লাগে, তাই না? আর মায়ের এখানে কি কালী পুজো কি অষ্টমীর পুজো, সারা বছরেই একই রকম। আপনারা তো দেখতেই পান, সারা বছরের ভিডিওই আপনাদেরকে করে দিই, সারা প্রত্যেকটা দিনের প্রত্যেকটা বারের। তাই আপনারা বুঝতেই পারেন যে আদ্যাপীঠ কি জায়গা। এই তো অশোকদা, চলুন। আজকে সব জায়গায় প্রচুর মানুষ, প্রচুর ভক্তবৃন্দরা এসছেন চারদিকে, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। তাই মন্দির খুলছে, একবার দর্শন করুন সকলে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আজকে মা হলুদ শাড়িতে সেজেছেন, অপূর্ব লাগছে সন্ধ্যার সাজ। হলুদ সিল্কের শাড়ি পরেছেন, গলায় বড় বড় ফুলের মালা, কি যে সুন্দর লাগছে জগৎজননীকে, অপূর্ব লাগছে। আর এই সন্ধ্যার সাজটি থেকে আপনারাও বঞ্চিত হবেন না, দর্শন করুন। মাধ্যম যখন আছে তখন একবার দর্শন করেই নিন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাই প্রত্যেক দিন এভাবেই দর্শন করুন মায়ের শ্রীচরণে, প্রত্যেক দিন এভাবেই মায়ের কাছে আসুন। মনে হয় দেখি এত ভালো লাগে, তাই না? আর এই আঁচলের আশীর্বাদ সবার মাথায় থাক। আঁচল উঠছে, তার আশীর্বাদ সবার মাথায় থাক। শ্রীচরণের আশীর্বাদ সবার মাথায় থাক জগৎজননী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এত সুন্দর পরিবেশ দেখতে ভালোই লাগবে, একবার দেখেই দেখুন। জয় মা, জয় মা, জয়।